ইব্রাহিমপুরের মিনি কক্সবাজার এখন দর্শনার্থীদের মিলন মেলা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মনোরম এই স্থানটি এখন সবার কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। প্রতিদিন বিকেলে এখানে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। নদীর পাড়ে ছবি তোলা, ছোট ছোট ডিঙি নৌকায় নদী ও বিলের পানিতে ঘুরে বেড়ানো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন নানা বয়সের মানুষ। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরও এখানে নিয়মিত ভিডিও ধারণ করছেন। দর্শনার্থীদের জন্য এখানে জালমুড়ি, আচারসহ বিভিন্ন খাবারের দোকান বসেছে। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, নৌকা ভ্রমণ ও মনোরম পরিবেশে স্থানটি এখন নবীনগরের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়েছে। জায়গাটা অনেক সুন্দর। তো যখন শুনলাম, অনেকদিন যাবত শুনতেছি যে ইব্রাহিমপুর নাকি মিনি কক্সবাজার হয়েছে, মানুষের মুখে শুনি, তো অবশ্যই দেখতে যাইতে হয়। তো আজকে বিকালবেলা গেলাম দেখার জন্য, গিয়ে দেখি সুন্দর সুন্দর ফুলের দোকান, মানে কাগজের ফুল আর কি। তো ফুলের দোকান আছে, তারপর মানুষজন অনেক, এবার জায়গাটাও ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, নদীর পাড় তো অনেক সুন্দর। তো রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। এই রোদের কারণে মানে এত একটা বোঝা যাচ্ছে না। এখানে আসলে আপনার 5টার পরে আসলে আরও সুন্দর ভিউ, এবং রোদের কারণে বেশি একটা মানে ক্লিয়ার না, মানে দেখা যাচ্ছে না। তো 5টার পরে গেলে সুন্দর হইতেন। জালমুড়ির দোকান আছে, বিভিন্ন দোকানও দিয়ে ফেলছে, মানে কইতেই পারি না যে এত কিছু হয়ে গেছে এখানে। তো মিনি কক্সবাজার যে নৌকাগুলো দেখতেছেন, এটি দিয়ে যদি ঘুরতে যান তাহলে জনপ্রতি 50 টাকা করে একটা গুরুন্টি দিয়ে নিয়ে আসে বিলের থেকে, জনপ্রতি 50 যতজন ওঠেন আর কি। তো আসলে সত্যি অনেক সুন্দর, ভাল লাগছে দেখিয়া। তো মিনি কক্সবাজার ইব্রাহিমপুর আসেন, বিকালবেলা একটু দেখা যান মিনি কক্সবাজার। তো চেয়ারম্যান ব্রিজ আছে না, ইব্রাহিমপুর চেয়ারম্যান ব্রিজের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে শেষ সীমানায়, দেখতেছেন? হ্যাঁ, শেষ সীমানায় নতুন রাস্তা হইতেছে আর কি, বিলের মধ্যে দিয়া। তো এই যে নাও নিয়ে আসতো, তো এটা কি নাও না কো, ডেঙ্গি নাও দিয়ে সেরা ঘুরতেছে, আর মানুষজন যেমনভাবে ভিডিও করতেছে, কেউ টিকটক বানাইতেছে। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, আর বিশেষ করে আপনার কমেন্টে মতামত জানাবেন আসলে জায়গাটা কেমন লাগছে। এবং দেশের বাহিরে যারা আছেন প্রবাসে, অবশ্যই আসার ইচ্ছে থাকতে পারে, কিন্তু বাইরে ইচ্ছে করলে আসা যাবে না। তো কমেন্টে আপনার মতামত জানাবেন। দেশে আসলে